হ্যালো বন্ধুরা, আমি আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে বিগিনারদের জন্য তৈরিকৃত আমার ভিডিও টিউটোরিয়াল নাম্বার 17 নিয়ে। আজকে মাইক্রোসফট এক্সেলে আমরা যে জিনিসটা শিখব, প্রথমত আমরা আহ, যে ফন্ট নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো ফন্টে একটা বিষয়ে আমরা এখানে যেগুলো আছে সেই বিষয়গুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। ফন্ট আপনারা অন্যভাবেও চেঞ্জ করতে পারেন। এখানে গিয়ে আপনি যখন ক্লিক করবেন, এখানে ফন্টে গিয়ে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। আরো অনেকগুলো বিষয় আছে। বর্ডার নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। ফিল নিয়েও যেটা বলেছিলাম যে অ্যাডভান্স ফিল আমরা এখান থেকে করতে পারি। তারপরে এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তা আমরা আজকে ফন্টের একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে স্ট্রাইক থ্রু, তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তারপরে সাবস্ক্রিপ্ট। তো এই জিনিসগুলা কি এবং কিভাবে করতে হয় আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখন ধরে নেন আপনি সাধারণত আমি যখন একটা ওয়ার্ডের মধ্যে আমি কিছু একটা লিখছি। আমি একটা ধরেন আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, তো এখানে আমি লিখলাম ফার্স্ট। ফার্স্ট লিখে যখনই আমি স্পেস দিচ্ছি তখন এখানে এসটিটা উপরে উঠে যাচ্ছে। তো এক্সেলে কিন্তু আপনি এই কাজটা করলে সে অটোমেটিক্যালি নেবে না। আপনি যতই স্পেস দেন বা যাই করেন, এখানে নেবে না। তা আপনি সেই জিনিসটাকে ঠিক ওভাবেই দেখাতে যাচ্ছেন, যেমন ফার্স্টটাকে আমি এসটিটাকে উপরে দেখাবো। তাহলে কি করতে হবে? আপনি এটা সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করে। কিভাবে সিলেক্ট করতে হয় ইতিপূর্বে আমরা বলেছি। এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, করে ফন্ট সেল, এখানে গিয়ে আপনি এটা করতে পারেন। তা আপনি যখন সুপারস্ক্রিপ্ট দেবেন তখন এই একটু দেখেন এই এসটিটা উপরে উঠে গেছে। অথবা আপনি ওইটুকু, আমি আবার আগের জায়গায় যাচ্ছি। আপনি অথবা এটা সিলেক্ট করলেন, করে কন্ট্রোল 1 দিলেন। 1 দেওয়ার পরে আপনার ওই যে যে এরিয়াটুকু, যে ডায়লগ বক্সটা সেটা চলে এসছে, আপনি এখানে ক্লিক করলেন, এভাবে চলে আসলো। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি এখানে যেমন ফন্টে ক্লিক করলাম, করার পরে এটা যখন চলে আসলো তখন সুপার সুপারস্ক্রিপ্ট আপনি এভাবে দিয়ে এভাবে এটা করতে পারেন। এটা হচ্ছে যে আপনার সেই বর্ণগুলোকে আপনি উপরের দিকে উঠাবেন, লেটারগুলোকে উপরের দিকে উঠাবেন, এই কাজটা করলেন, যেটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আপনি যদি সাবস্ক্রিপ্ট করতে চান, যেমন আপনি নিচে নামাবেন, তাহলে সেটা কিভাবে করবেন? ধরে নেন H2O, যেটা আসলে পানির পরিমাপক। তার মানে হচ্ছে যে পানির ভিতরে আপনার দুইটা অ্যাটম আছে, যেমন আহ, যেটাকে আসলে হাইড্রোজেন ইন মলিকিউল অফ দ্য ওয়াটার যেটা বলা হয়। তো এটা আসলে অন্য একটা বিষয়, আমরা সেদিকে না গিয়ে আমরা দেখি যে এটাকে কিভাবে নিচে দিতে হয়। তো সেটা কিভাবে করব আমরা, সেটা হচ্ছে ঠিক একইভাবে আপনি রাইট ক্লিক করে করতে পারেন, এখান থেকে করতে পারেন। আমি কন্ট্রোল 1 দিলাম, কন্ট্রোল 1 দিয়ে আমি আমার এই ডায়লগ বক্সটা যখন চলে এসছে, আমি এখানে সাবস্ক্রিপ্ট দিলাম। দেওয়ার পরে আপনি দেখেন মজার ব্যাপারটা হচ্ছে 2টা নিচের দিকে চলে গেছে। এভাবে আপনি সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট করতে পারেন। এখন ধরে নেন এটা হচ্ছে আপনার এমপ্লয়ি, এখন তাদের ভিতরে কেউ একজন এখান থেকে চলে গেছে। যেমন এই এই স্টুডেন্টটা বা মনে করেন এই এমপ্লয়িটা আপনার এখান থেকে চলে গেছে, কিন্তু আপনি তার নামটা ডিলিট করতে পারবেন না। আপনি চাচ্ছেন এখানে একটা দাগ হয়ে এটা কাটা থাকবে। তো সেটা কিভাবে করবেন? আপনি এখান থেকে করতে পারেন, অথবা কন্ট্রোল 1 দিয়ে আপনি এখানে আসতে পারেন। আপনি যখন স্ট্রাইক থ্রু দেবেন তখন এই জিনিসটা এভাবে একটা দাগ চলে আসছে। নামটা আছে এখানে, কিন্তু নামটা দেখাচ্ছে, সবকিছু আছে, কিন্তু এখানে একটা কাটা দাগ চলে আসছে। আপনার আপনার কোম্পানি থেকে কেউ চলে গেছে, আপনি তাদের নাম ডিলিট করবেন না, আপনি এভাবে চাচ্ছেন যে আপনার এইভাবেই আপনি তাদের নামের আগে এখানে আপনি আহ, এটাকে একটা কাটা দাগ দিয়ে দিবেন, স্ট্রাইক থ্রু দেবেন। তো সেটা আপনি এভাবে রাইট ক্লিক করে এখান থেকে যেতে পারেন, কন্ট্রোল 1 দিয়ে যেতে পারেন, এখান এভাবে যেতে পারেন। আরেকটা ওয়ে আছে, শর্টকাট ওয়ে, যেটা সেটা হচ্ছে নেন আপনি এ দুটো নামকে সিলেক্ট করলেন, করে আপনি কন্ট্রোল 5, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল 5, যখন কন্ট্রোল 5 দিবেন, একবার দিলে আপনার এটা স্ট্রাইক থ্রু হয়ে যাবে, আরেকবার দিলে এটা চলে যাবে। তো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। টেক্সট অটোমেটিক্যালি লেফট অ্যালাইন হয়, আর যদি নিউমেরিক ভ্যালু হয়, এটা কিন্তু নিউমেরিক ভ্যালু না, এটা টেক্সট আকারে আছে।
কারণ আগে শূন্য শূন্য দিয়ে এটাকে টেক্সট আকারে করা হয়েছে। কিন্তু আপনার এটার দিকে তাকান, এটা কিন্তু নিউমেরিক ভ্যালু। নিউমেরিক ভ্যালু সবসময় ডান দিকে থাকে এবং টেক্সট ভ্যালুগুলো বাম দিকে থাকে। এখন আপনি চান সবগুলোই আমি যা আছে সবই আমি সেন্টারে করে নেব। তো এখন আপনি যখন এটাকে ক্লিক করলেন, এখানে আছে। আপনি চাচ্ছেন আমি এটাকে সেন্টার করব, সেন্টারে চলে এসেছে। আপনি চাচ্ছেন না আমি এটাকে লেফট অ্যালাইন করব, লেফট অ্যালাইন হয়ে গেছে। আপনি আবার সরি, আপনি রাইট অ্যালাইন করলেন, এখন লেফট অ্যালাইন আবার করলাম, ওখানে চলে গেছে। অ্যালাইনমেন্টে আরো একটা ব্যাপার, এটাকে আমি সেন্টার অ্যালাইন করব। এখন অ্যালাইনমেন্ট আরেকটু আমি যদি এটাকে একটু বড় করে নেই, আমি একসাথে সবগুলো সিলেক্ট করে বড় করলাম। এখন আমি ধরেন এইটুকু আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পরে আমি বললাম যে আমার এখানে কিন্তু সবগুলো মধ্যখানে দেখাচ্ছে, আমি চাচ্ছি না এটা আমার এটা উপরে দেখাবে। এখন দেখেন জিনিসটা উপরে চলে গেছে। আপনি চাচ্ছেন না আমি উপরে দেখাবো না, আমি এটা মাঝামাঝি দেখাবো, তখন এটা মাঝামাঝি চলে আসছে। আপনি যদি চান যে না আমি এটা নিচে দেখাবো, আপনি নিচে করতে পারেন। তাহলে আপনি এখানে এখানে ৩ ভাবে, এখানে ৩ ভাবে, আপনি মোট ৯ ভাবে এই কাজটা করতে পারেন। যেমন আপনার উপরে চলে গেল, আপনি এখানে সেন্টার রাখলেন। আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যালি যখন মাল্টিপ্লাই করবেন ৩ ৩, আপনি ৯ ভাবে এই কাজটা করতে পারবেন। তো চলেন আমরা একটা নতুন ফাইলের মধ্যে এই কাজটা করি, তাহলে এই জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি, আমি ৯টা সেল নেব। আমি ৯টা সেল নিয়ে এখানে কাজ করলাম। একটু বড় করে দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি বর্ডার করে দিলাম। এখন একটু খেয়াল করেন, এই সবগুলাই বটমে আছে। এখন এটা আমি যেটা করব, আমি উপরে দিলাম, এখানে দিলাম লেফট অ্যালাইনমেন্ট আছে। তারপরটা দেব উপরে কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট। তারপরটা দেব উপরে কিন্তু রাইট অ্যালাইনমেন্ট। এরপরেরটা আমি সেন্টারে দেব, আপনার এটা হরিজন্টালি থাকবে সেন্টার, ঠিক আছে। এখন আমি সেন্টারে দিলাম, সেন্টারে দেওয়ার পরে আমি এখানে দিলাম লেফট অ্যালাইনমেন্ট। তারপরটা সেন্টার দিয়ে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুভাবেই আমি সেন্টারে দিলাম। এটা সেন্টারে দিলাম বাট রাইট অ্যালাইনমেন্টে দিলাম। এটা ঘর আমি ডিলিট করে দেই, আমার প্রয়োজন নেই, যেহেতু আমি নভাবে করব। এটা আমি বটম অ্যালাইনমেন্ট থাকবে কিন্তু লেফট। এটা বটম অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টার। এটা বটম অ্যালাইনমেন্ট বাট আমার লেফট অ্যালাইনমেন্ট। এই যে নভাবে আমি এই কাজটাকে করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আরো কিছু আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।